إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা কষ্ট হয় সবাই কথা বলেন কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট তো আপনাদের হওয়ার কথা না কষ্ট বেশি হবে বক্তাদের ঠিক কি না কারণ আপনাদের এক রাত দুই রাত আর বক্তাদের প্রতি রাত ঠিক কি না কি পরিমাণ কষ্ট আসলে বক্তারা নিজেরা টের পায় ঠিক কি না এজন্য একটু দিল লাগায়া পড়েন লা ইলাহা লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা ঠিক কিনা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাসো কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাসো যে তোমারে করলো সৃজন যে তোমারে করলো সৃজন তারে ভুলে আছো কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া
হাসো লা ইলাহা আলহামদুলিল্লাহ বলেন। সকলের জন্য সকলের উদ্দেশ্যে আমি আমার আন্তরিক এবং ভক্তিপূর্ণ সালাম পাঠিয়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলাম, সালামের যে জবাব পেলাম আমার বুঝার বাকি নাই, আপনারা খুব কষ্টে আছেন ঠিক না? আচ্ছা বলেন তো দেখি, সালাম দেওয়া ভালো না খারাপ? সালাম দিলে ভালোবাসা বাড়ে না কমে? সালাম দিলে হিংসা বাড়ে না কমে? সালাম দিলে অহংকার বাড়ে না কমে? নবীজি বলেছেন যে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যে আগে সালাম দিল সে অহংকার মুক্ত হয়ে গেল। আল্লাহু আকবার বললেন, বলবেন না? এই জন্য বিশ্বনবী বলেছেন আফসুস সালাম বাইনাকুম, আফসুস সালাম, বেশি বেশি করে সালামের প্রচলন করে দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে তোমাদের পারস্পরিক শত্রুতা কমে যাবে, পারস্পরিক হিংসা বিদ্বেষ কমে যাবে, অহংকার কমে যাবে, হিংসা মুক্ত হয়ে যাবে, পারস্পরিক ভালোবাসার বন্ধন সৃষ্টি হবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবীজি সবার আগে সালাম দিয়ে দিতেন নাকি নবীজি খালি নিতেন? কথা বলেন না কেন? নবীজিকে সালাম দিতেন নাকি নিতেন? দেওয়ার চেষ্টা আগে করতেন। সুবহানাল্লাহ বলেন। নবী সব সময় আগে সালাম দিয়ে দিতেন। এক সাহাবী চিন্তা করলেন না এইবার আর হবে না, এবার সালাম আমাকে আগে দিতে হবে ঠিক না? সেই জন্য তিনি একটু চালাকি করলেন, আড়ালে দাঁড়ায় রইলেন। আড়ালে দাঁড়িয়ে থেকে যখন নবীজি কাছাকাছি চলে আসলেন, আড়াল থেকে বের হয়েই বললেন আসসালামু আলাইকুম। নবীজি হেসে দিলেন, বললেন সাহাবী চালাকি করে আগে সালাম দেওয়া যাবে না, আগে যদি সালাম দিতে চাও ডাইরেক্ট সামনাসামনি আসো। আল্লাহু আকবার বলেন। এইজন্য আমরা সালাম দিব তো নাকি? সালাম হচ্ছে শান্তির বাণী। আসসালামু আলাইকুম মানে আপনি ভালো থাকুন, আপনারা ভালো থাকুন, আল্লাহ আপনাদেরকে শান্তিতে রাখুন। আলহামদুলিল্লাহ বলেন। আর দ্বীন ওয়ান নাসিহা, দ্বীন হচ্ছে পরস্পর কল্যাণ কামনা করা, একজন আরেকজনের ভালো কামনা করা, কল্যাণ কামনা করা, শুভাকাঙ্ক্ষী হওয়া। সালাম দিয়ে দিলাম মানে কি সবার কল্যাণকামী হয়ে গেলাম, সবার জন্য বললাম আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, শান্তিতে রাখুক। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন যদি আমি আরেকটা সালাম দেই আপনারা কি জবাব দেবেন? দেবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এবার মনে হয়েছে আপনারা আমার প্রতি বেজার না, খুশি, প্রমাণ দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনারা কি ভালো আছেন না খারাপ আছেন? কথা বলেন। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। প্রশংসা হবে কার? আল্লাহ। হ্যাঁ, সব সময় প্রশংসা করব কার? বেশি ভালো থাকবো যখন প্রশংসা করব কার? কম ভালো থাকবো যখন প্রশংসা করব কার? যখন গরিব হয়ে যাব, পকেটে টাকা থাকবে না, ওই ঋণের ভারে নুয়ে পড়ব, সংসারে বরকত নাই, ব্যবসাটা ভালো চলছে না, তখন শুকরিয়া আদায় করব কার? হ্যাঁ, আল্লাহ। তাহলে মাহফিলে এসেছি প্রশংসা করব কার? গানের অনুষ্ঠানে যাইয়া প্রশংসা করব কার? যাওয়া যাবে গানে? গানে যাওয়া যাবে? গানের সাথে মুসলমানের কোনো সম্পর্ক আছে? বিশ্বনবী কি বলেছেন শুনেন হাদিস। নবীজি বলেছেন ইন্নাল গিনা আতুনবিতুন নিফাকা ফিল কলব, নিশ্চয় গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো মানুষের কলব নষ্ট করে ফেলে, কলবের মধ্যে মুনাফিকির সৃষ্টি করে দেয়। নাউযুবিল্লাহ। যে কলবে গানের প্রতি আকর্ষণ, ওই কলবের মধ্যে কি নবী আর রাসূলের প্রতি আকর্ষণ হবে? ওই কলবে কি আল্লাহর ভালোবাসা থাকবে? এজন্য ওই গান আছে যেখানে, নোংরা গান যেখানে আমরা নাই, যে গানে শেখার কিছু নেই, যে গানে বলার কিছু নেই, যে গানে শোনার কিছু নেই, যে গানে লেখার কিছু নেই, সে গান আমি শুনবো না ভাই, সে গান আমি গাইবো না, ঠিক না? সে গান আমি শুনবো না ভাই, সে গান আমি গাইবো না কোনো কিছুতেই। যে গানে লেখার কিছু নেই, যে গানে গাওয়ার কিছু নেই, ঠিক না? গান আছে যেখানে আমরা নাই, সেখানে শিরিক বিদআত যেখানে আমরা নাই, সেখানে তো তাকবীর দেন তো দেখি, লিল্লাহি তাকবীর দেন তো দেখি, হাত দেখি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো কলবেতে জালো। প্রত্যেকটা কলবে কলবে থাকার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুক। সবাই বলুন আমিন। প্রশংসা করব কার? সব সময় প্রশংসা করব কার? সুদ খাইয়া ঘুষ খাইয়া প্রশংসা করব কার? সুদ খাওয়া যাবে? সুদ খাইয়া ঘুষ খাইয়া দুর্নীতি কইরা দেশের টাকা মাইরা আলহামদুলিল্লাহ কয়, ঠিক কিনা? কয় কিনা বলেন? হায়রে জাতি, হায়রে জাতি। সিনেমা মুক্তি পাবে সিনেমা হলে, সিনেমা দেখানো হবে। আগামী সপ্তাহে অমুক সিনেমা দেখানো হবে ইনশাআল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? হায়রে মুসলমান কোন জায়গায় ইনশাআল্লাহ বলবে, কোন জায়গায় সুবহানাল্লাহ বলবে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলবে এটাও জানে না, ঠিক কিনা? আমরা মহামনিবের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি যে মহামনিব আমাদেরকে কোরআনের ময়দানে পাঠায়া দিলেন। শীতের কনকনে শীত, শীতকে উপেক্ষা করে, হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে আরামের বিছানাকে ফেলে দিই যে মহামনিব আমাদেরকে কবুল করলেন আজকের কোরআনের প্রোগ্রামে। কোরআনের এনভায়রনমেন্ট পৃথিবীর সেরা এনভায়রনমেন্ট, আলহামদুলিল্লাহ বলেন। এমন উলামায়ে কেরামের পরিবেশে জান্নাতের বাগানে খুবই বরকতময় মাজলিসে যে মাবুদ আমাদেরকে কবুল করলেন, সেই মহা মাবুদের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ হবে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহ। সেই সাথে মাহফিল কর্তৃপক্ষ যারা দিনের পর দিন মেহনত করেছেন, এই মাদ্রাসাতুস সাদ তালিমুল উম্মার উস্তাদ বৃন্দ, উস্তাদ যারা রয়েছেন তারা রাতের পর রাত মেহনত করেছেন। বিশেষ করে সম্মানিত ভাই পরিচালক, আমার প্রিয় ভাই, প্রিয় মুখ নজরুল ভাই, বন্ধু মানুষ, অত্যন্ত মেহনত করে থাকেন। অনেক অনন্য ভূমিকা তার এই মাহফিলের জন্য। মাহফিল কর্তৃপক্ষ যারা, মাদ্রাসার কর্তৃপক্ষ, সকলের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন। সবাই বলুন আমিন। এই মাদ্রাসার জন্য দোয়া করছি আল্লাহ যেন মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন। সবাই বলুন আমিন। আর আপনারা যারা এসেছেন সকলকে হৃদয়ের গভীর থেকে উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি আমার বয়ান শুরু করে দিলাম। রাজি? শুরু করব? শুরু করব নাকি? আলহামদুলিল্লাহ। তেলাওয়াত করেছি, একবার ভিতরে ঢুকে গেলাম যেহেতু দেরি হয়ে গেছে। সূরা একেবারে আমি তাওবা ৭২ নাম্বার আয়াত। কত নাম্বার আয়াত? ৭২। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم। জোরে বলেন আল্লাহু আকবার। ও প্রিয়জন, আল্লাহ তাআলা এই সূরায়, এই আয়াতে কারিমায়, সূরা তাওবার ৭২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঈমানদার নারী পুরুষ যারা রয়েছেন তাদের জন্য জান্নাতের ওয়াদা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ঈমানদার নারী আর ঈমানদার পুরুষ আছে না নাই? ঈমানদার পুরুষ যেমন আছে, ঈমানদার নারী আছে না নাই? আরে ঈমানদার নারী আছে না নাই এটার প্রমাণ দেখবেন আজকের মাহফিলে। আল্লাহু আকবার। আমার মা বোনেরা কানায় কানায় ভরে গেছে কোরআনের প্রেম, কোরআনের মায়া, ভালোবাসা, আল্লাহ ভীতি, আল্লাহর প্রেম।
নবী প্রেম কত কলিজার ভিতরে যদি না থাকতো শীতের এই রাতে আসতে পারতো? কথা বলেন। ও প্রিয়জন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত মুমিন নারী আর মুমিন পুরুষ রয়েছেন তাদের জন্য জান্নাতের ওয়াদা দিয়ে বললেন, আল্লাহ ওয়াদা দিলেন মুমিন পুরুষ আর মুমিন নারীদের জন্য জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত দিবেন, এমন জান্নাত দিবেন যে জান্নাতের তলদেশ দিয়া নহর সমূহ, ঝর্ণা সমূহ প্রবাহমান থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে জান্নাতি মানুষগুলো চিরজনম থাকবে, অনন্তকাল ধরে থাকবে। ওই জান্নাত থেকে বের করে দেওয়া হবে না, জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। আর জান্নাতে যে একবার ঢুকবে কোনোদিন বের হতেও চাইবে না। আল্লাহু আকবার। আপনাদেরকে যদি জান্নাতে দেওয়া হয় আপনারা বের হইবেন? আপনারা হইলে হন, আমি বের হব, ঠিক না? সম্মানিত ভাইরা, আল্লাহ বলেন খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে জান্নাতি মানুষগুলো অনন্তকাল ধরে থাকবে, যে সময়ের কোনো লিমিটেশন নাই, দেয়ার ইজ নো লিমিটেশন। ও প্রিয়জন, আল্লাহ তাআলা বলেন ওয়া মাসাকিনা তাইয়্যিবা, ওই জান্নাতটা বসবাসীর জন্য উত্তম। সুবহানাল্লাহ। এই পৃথিবীর প্রতিগন্ধময় জায়গা নয়, বঙ্গোপসাগর, ওই যে বুড়িগঙ্গা নদী, নদীর পাশে যদি যান নাক ধরে রাখতে হয়, ঠিক কিনা? হ্যাঁ, এরকম গন্ধ নাই, দুর্গন্ধ নাই, এমন জান্নাতে নেওয়া হবে। নবীজি যেদিন জান্নাত পরিদর্শন করলেন, নবীজি একটা নহর দেখতে পেলেন, ঝর্ণা দেখতে পেলেন। নবীজি জিব্রাইলকে প্রশ্ন করলেন, ওগো জিব্রাইল, মা হাযা, ইহা কি? জিব্রাইল বললেন, হাযা নাহরুম মিন নাহরিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা জান্নাতের নহরগুলো থেকে একটা নহর। সুবহানাল্লাহ। বিশ্ব নবী ওই নহরের কাছে কাছে চলে গেলেন, পানিটা দেখার জন্য চলে গেলেন। নবীজি গিয়ে দেখলেন মা উহু জাফারা, ওই পানিটা দুনিয়ার কোন সাধারণ পানি নয়, দুনিয়ার কোন সাধারণ পানির সাথে মিলে না। ওই দুনিয়ার পানির মতো পচা পানি নয়, দুনিয়ার পানির মতো সাথে তুলনাও দেওয়া যায় না। ওই পানিটা হলো জাফরানের তৈরি পানি। সুবহানাল্লাহ। বিশ্ব নবী দেখতে পেলেন আতুয়াবু মির রিহিল মিস্ক, ওই পানি থেকে মিস্কে আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? সেই জান্নাত ওয়াদা দিলেন কাদের জন্য? কথা বলেন না কেন? ওই জান্নাতের ওয়াদা কাদের জন্য? ঈমানদারদের জন্য। ও প্রিয়জন, জান্নাতের ওয়াদাটা দিলেন কে? কে ওয়াদা দিলেন? আল্লাহর ওয়াদার মধ্যে কোনো ঝামেলা আছে? আল্লাহর ওয়াদার মধ্যে কোনো ধরনের বাটপারি আছে? নাই। আল্লাহ বলেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কা, আমার ওয়াদা হলো সত্য, আমার ওয়াদা হলো সত্য। এই ওয়াদার বাস্তবায়ন আমরা যদি জান্নাতে যেতে পারি, আমরা যদি জান্নাতে যেতে পারি, ওয়াদার বাস্তবায়ন আমরা স্বীকৃতি দিয়ে দেব। আল্লাহ তাআলা বলেন জান্নাতি মানুষগুলো জান্নাতে যাইয়া জান্নাতের নাজ নিয়ামত দেখে চিৎকার করে বলতে থাকবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহ বলেন জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের মধ্যে ঢুকে যাইবে, জান্নাতের গেটটা যখন পার হইবে, জান্নাতের নাজ নিয়ামত দেখে মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, মানুষগুলো অবাক হয়ে যাবে, চিৎকার করে বলতে থাকবে ওয়াকালুল হামদুলিল্লাহিল
الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء জান্নাতি মানুষগুলো সেখানে যায় চিৎকার করে বলবে প্রথম কথাটাই আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আমাদের প্রথম কথাটা কি হবে? যদি আমরা জান্নাতে যেতে পারি ঈমানদারদের প্রথম কথাটা কি হবে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা। ওই আল্লাহর জন্য প্রশংসা যেই আল্লাহ দুনিয়ায় থাকতে আমাদের জন্য জান্নাতের ওয়াদা দিয়েছিলেন, আর ঈমানের দাবি পূরণ করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ওয়াদা আমাদের জন্য রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এখন ওই জান্নাতে যেতে চাই এত কষ্ট কেন করি? কোন এই যে শীতের কোন পরে রাত কুয়াশা পড়ছে, এখানে কেন আপনারা আসছেন? কেন? টার্গেট কি? টার্গেটটা কি জান্নাত নয়? টার্গেটটা জান্নাত। সম্মানিত ভাইরা, আরামের ঘুমটা হারাম করে দিলেন। কনকনে শীতের মধ্যে শক্ত বিছানার মধ্যে বয়ে রইলেন। ইচ্ছা করলে আরামের বিছানায় থাকতে পারতেন, কিন্তু এসে গেলেন কেন? একমাত্র জান্নাতের আশায়, ঠিক কিনা? ও প্রিয়জন, এটা হলো জান্নাতের বাগান। এটা হলো এমন একটা বাগান যেখান থেকে জান্নাতের ঠিকানা পাওয়া যায়, যেখান থেকে জান্নাতের ঠিকানা পাওয়া যায়। এমন কথা বলা হবে, এমন আমলের কথা বলা হবে, ঈমান আমলের বয়ান দেওয়া হবে, যা আমরা যদি বুঝতে পারি, জীবনের সাথে যদি মিলাইয়া নিতে পারি, ডাইরেক্ট জান্নাত। ঠিক কিনা? উল্টা পাল্টা পথ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? সবাই জান্নাতে যেতে চায়। আপনি যারে জিজ্ঞাসা করবেন ওই কয় কি মিরাজি কি বলে? টার্গেট কি? মাজারে। কত মানুষ মাজারে। হাই হাই হাই, আপনি মাজারে যারা থাকে একটারেও আপনি পাবেন না যে জান্নাতে যেতে চায় না। হাইব্রিড মুস, বগল পরা চুল, জটলা চুল, বস্তা পরা, ওরেও যদি জিজ্ঞাসা করেন ভাই তোরা কি জান্নাতে যেতে চাস, ওরা একেবারে ফার্স্টে জবাব দিয়ে দেখি যে জান্নাতে যাওয়ার জন্যই তো এত কষ্ট করি। ঠিক না? জান্নাতে যাওয়ার জন্যই তো মাজারে পড়ে থাকি। নাউজুবিল্লাহ বলেন। যে পীরের পায়ে সিজদা দেয়, ওরেও যদি জিজ্ঞাসা করেন তুই কি জান্নাতে যেতে চাস, সেও বলে হ্যাঁ জান্নাতে যাওয়ার জন্যই তো বাবার পায়ে এত সিজদা দেই। ঠিক না? যে কবরে সিজদা দেয় ও জান্নাতে যেতে চায়। আচ্ছা বলেন, যদি কি জান্নাত কি যে কোনো পথ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? যে কোনো কাজ করে কি জান্নাতে যাওয়া যাবে? না। জান্নাতে যাওয়ার পথ কয়টা? সবাই বলেন কয়টা? জান্নাতে যাওয়ার পথ হলো একটা। বিশ্বনবী একদিন একটা দাগ দিলেন, একটা সরল রেখা আঁকলেন। সরল রেখা এঁকে সাহাবীদেরকে বললেন, ওগো আমার সাহাবীরা, এই যে সরল রেখাটা আঁকলাম সোজা পথ, এই সোজা পথটা হলো সিরাতুল মুস্তাকিম তথা জান্নাতের পথ। সুবহানাল্লাহ বলেন। আশেপাশে আরো কতগুলো আঁকা বাঁকা পথ আঁকলেন, আঁকা বাঁকা দাগ দিলেন। নবীজি বললেন, এই যে আঁকা বাঁকা পথগুলো দেখছো, এগুলো সিরাতুল মুস্তাকিম নয়, এগুলো আল্লাহর পথ নয়, জান্নাতের পথ নয়, এগুলো হলো শয়তানের পথ, জাহান্নামের পথ। ঠিক কিনা? অধিকাংশ মানুষগুলো এখন ওই সিরাতুল মুস্তাকিমে যেতে চায় না। অধিকাংশ মানুষগুলো এখন ওই শয়তানের পথগুলো অনুসরণ করেছে। ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বললেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। আমার উম্মতেরা 73টা দলে বিভক্ত হবে। কয় দল? সবাই বলেন কয় দল? 73টা দলে বিভক্ত হবে। তার মধ্যে একটা মাত্র দল সারা সব জাহান্নামে চলে যাবে। কারণ কি? ওই যে বেশি পথ, ওই পথে চলেছিল। ও প্রিয়জন, সাহাবী প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি মানুষগুলা কারা? জান্নাতি দলের মানুষগুলো কারা? নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি,
যারা আমি নবী এবং সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করেছি, আমি নবী যেই পথে ছিলাম, সাহাবায়ে কেরাম যেই পথে ছিল, ওই পথ যারা অনুসরণ করেছে শুধুমাত্র তারাই যাবে জান্নাতে, বাকি সব যাবে কোথায়? সেই পথ হলো কোরআন সুন্নাহর পথ। কিসের পথ? The path of Quran and Sunnah. এজন্য come back to the holy book Quran and come back to the universal prophet হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতে যেতে হলে দুইটা জিনিস লাগবে, বেশি জিনিস না। কয়টা? সবাই বলেন কয়টা? দুইটা লাগবে। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। বিশ্বনবী বললেন আমি চলে গেলাম, রেখে গেলাম দুইটা জিনিস। কয়টা? আমি চলে গেলাম, রেখে গেলাম দুইটা জিনিস। এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ায়া ধরে রাখতে পারো, কোনদিন তোমরা গুমরা হবে না, কোনদিন তোমরা বিপদগামী হবে না, কোনদিন তোমরা পথহারা হবে না, কোনদিন তোমরা কপাল পোড়া জাতি হবে না, কোনদিন তোমরা জাহান্নামে যাবে না, চলে যাবে জান্নাতে। আল্লাহু আকবার বলেন। ওই দুইটা জিনিসের এক নাম্বার হলো কিতাবাল্লাহ আল কোরআন, দুই নাম্বার হলো সুন্নতি বিশ্বনবীর সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। এই দুইটার বাহিরে কোনো ইসলাম নাই। সে যত কথাই বলুক, যাই কিছু বুঝাক, যাই কিছু বুঝাক, এই দুইটার বাহিরে কিচ্ছু নাই। আল্লাহ বলেছে, আল্লাহ বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। জান্নাতে যদি যেতে চাও আনুগত্য করো, তোমাদের উপরে যা নাজিল করা হয়েছে কোরআন, এই কোরআনের আনুগত্য করো। কোরআন বাদ দিয়া কোন তন্ত্র মন্ত্র মতবাদের আনুগত্য করো না। আউলিয়ার কথা বলা হয়েছে, আউলিয়া মুফাসসিরিন কিরাম আউলিয়ার ব্যাখ্যা করেছেন, এখানে ইসলাম বাদ দিয়া, কোরআন বাদ দিয়া অন্য যত তন্ত্র মন্ত্র মতবাদ মতাদর্শ কর্তৃপক্ষ রয়েছে সব বাতিল, সব বাতিল। শুধুমাত্র সঠিক হচ্ছে কোরআন সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, সেই কোরআন থেকে কথা বলতে চাই, শুনবো? শুনবো তো নাকি? গভীর মনোযোগ দেওয়া লাগবে, কারণ দিস ইজ দ্য ক্লাস অফ দ্য হোলি বুক কোরআন। এটা হচ্ছে চারটিখানি কোনো প্রোগ্রাম নয়, এটা পৃথিবীর গতানুগতিক ধারার কোনো অনুষ্ঠান নয়, এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ অনুষ্ঠান, কোরআনের অনুষ্ঠান। সুবহানাল্লাহ বলে। এটা হচ্ছে কোরআনের ক্লাস। এই ক্লাসের মধ্যে সর্বোচ্চ কনসেন্ট্রেশনের দরকার আছে না নাই? সর্বোচ্চ মনোযোগের দরকার আছে না নাই? এটা তো আমার কথা না, আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যখন কোরআন থেকে বয়ান পেশ করা হয়, কোরআন থেকে তাফসীর পেশ করা হয়, তখন তোমাদের দুইটা দায়িত্ব হয়ে যায়। এক নাম্বার দায়িত্ব হচ্ছে তোমরা মোস্ট অ্যাটেনটিভলি, পূর্ণ মনোযোগের সাথে কথাগুলো শুনবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার দায়িত্ব হলো ওয়ানসিতু সাইলেন্টলি, চুপচাপ ঝিমঝাম হৃদয়ের কান দিয়ে তোমরা শুনবে। সুবহানাল্লাহ। রাজি? রাজি তো? ঘুমে ধরছে? খরগোশের মতো কানগুলো খাড়া করো। আরে ভাই, জান্নাতে যেতে হলে তো কষ্টের পর্দা পেরিয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগে। জান্নাত তো কষ্ট ছাড়া যা পাওয়া যাবে। হাদিস শুনেন। বিশ্বনবী বললেন হুজিবাতিল জান্নাতু বিল মাকারি ওয়া হুজিবাতিন নারু বিশ শাহওয়াত। জান্নাতকে কষ্টের পর্দা দিয়ে আড়াল করে রাখা হয়েছে। দেখছেন হাদিস? জান্নাতকে কষ্টের পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে। যারা এই পৃথিবীর ঈমানের কষ্ট করতে পারবে, যারা এই পৃথিবীর আমলের কষ্ট করতে পারবে, নামাজ রোজা হজ যাকাত ওয়াজ মাহফিলের কষ্ট করতে পারবে, ঈমান আমলের দাবি পূরণ করে যারা কষ্ট করতে পারবে, ওরাই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ফুজিবাতিন নারু বিশ শাহওয়াত। আর জাহান্নামকে আড়াল করে রাখা হয়েছে বুক বিলাসের পর্দা দিয়া। বুক বিলাসের পর্দা দিয়া, আরাম আয়েশের পর্দা দিয়া, নো সুনতা নো ফুদ্দির পর্দা দিয়া। ও প্রিয়জন, এই পৃথিবীতে যারা ঈমান আমলের কষ্ট করবে না, এই পৃথিবীতে যারা মাহফিলের পক্ষে থাকবে না, মাহফিল শুনতেও আসবে না, কোরআনের পক্ষে যারা থাকবে না, ঈমানের দাবি যারা পূরণ করবে না, খাই দাই ফুর্তি করে চলবে,
বিশ্বনবী বললেন ওরা জান্নাতে যাবে না, ওরা জান্নাতে যেতে পারবে না, চলে যাবে জাহান্নামে, ঠিক কিনা? যেন কষ্ট করতেছেন কার জন্য? কথা বলেন কার জন্য? আল্লাহ আপনাদের আমাদের এই কষ্টগুলো জান্নাতের জন্য কবুল করুন। সবাই বলুন আমিন। লা ইলাহা লা ইলাহা। আগায় বসেন, অনেক ভাইরা আসতেছেন তো, ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। ফাঁকা জায়গা যদি থাকে সেখানে কে বসে? কে বসে? 3 জায়গা ফাঁকা রাখা লাগে না। কয় জায়গা? এই সবাই বলেন কয় জায়গা? 3 জায়গার এক জায়গা হলো কি? মাহফিল। আরেকটা নামাজের 2 মুসল্লির মাঝখানে। আরেকটা কোন জায়গায় করতে? হ্যাঁ, একেবারে মেইন জায়গা। সেই মেইন জায়গা কোথায়? স্বামী আর স্ত্রী মাঝখানে কোনো ফাঁকা থাকবে না। 2 জন 2 দিকে মুখ করে শুয়ে আছে। 2 জন কি 2 দিকে মুখ করে শুয়ে আছে। বোঝা গেল ভালোবাসার কমতি হয়েছে, ঠিক কিনা? এমনটি করা যাবে না। স্বামী স্ত্রী দুজনের মধ্যে ভালোবাসার বন্ধন থাকবে অটুট, ঠিক কিনা? সব সময় স্বামী স্ত্রীকে যেমন ভালোবাসবে, স্ত্রী স্বামীকেও ভালোবাসবে। নবীজি তার স্ত্রীদেরকে অনেক ভালোবেসেছেন, আলহামদুলিল্লাহ। কোন না কেন? কিন্তু আমাদের সমাজে দেখি যারা স্বামী হয়েছেন তারা স্বামী হয়ে মনে হয় বাহাদুর হয়ে গেছেন, ঠিক কিনা? ও স্ত্রীকে তো সালাম কোনোদিন দিতেই চায় না। ও মনে করে বিয়ে তো আমি করছি, ঠিক না? বিয়ে তো আমি করছি, আমি তো আর বিয়ে বসি নাই। সেজন্য সে শুধু সালাম পেতে চায়, বউকে সালাম শিখায় না, দেয় না। বউরে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বউরে ভালোবাসার দরকার আছে না নাই? হ্যাঁ, আপনার বউ যদি আপনাকে কম আদর করে, একটা মেডিসিন দিয়ে যাব আজকে, দেখবেন এমন আদর দিবে আপনি খুশি আর রাখতে পারবেন না, ঠিক না? বলবো মেডিসিনটা বলে দিব। আপনি কোথাও যদি বের হয়ে যান, কোন সফরে যদি যান, বাড়ি থেকে কোথাও যাচ্ছেন, বউয়ের কপালের মধ্যে একটা সোমা দিয়ে যায়, ঠিক কিনা? পারবেন? শরম করে বিয়ে করছেন কে? এত কিছু করে ভালালেন, এখন কি এখন শরম কর, ঠিক কিনা? পারবেন তো? বউরে সালাম দিতে রাজি না। বউরে সালাম দিবেন, 1 দিন 2 দিন 3 দিন সালাম দিবেন। যখন আপনি আজকে যাবেন সালাম দিবেন, কোথাও থেকে আসছেন সালাম দিবেন, ফোন করছেন বউর সাথে কথা বলছেন সালাম দিয়ে কথা বলবেন। 2-4 দিন প্র্যাকটিস করেন, 5ম দিন থেকে আপনি আর সালাম আগে দিতে পারবেন না, সেই দিয়ে দিবি, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। নবীজি বউদেরকে যে কত ভালোবাসতেন, নবীজির কাছ থেকে কথা নেওয়ার জন্য, কলিজার কথাটা নেওয়ার জন্য বউরা একত্রিত হয়ে গেল একদিন। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে চাই ওগো নবীজি, আপনি আপনার কোন বউটাকে বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ। কোন? নবীজি এখন চিন্তা করলো, গভীর চিন্তায় পড়ে গেলেন, এখন আমি কার কথা কমু, বিপদে পড়ু, ঠিক কিনা? এখন আমি যদি সুনির্দিষ্ট কাউকে বলি তাহলে অন্যরা বেজার হয়, ঠিক কিনা? বিশ্বনবী বললেন, ওগো আমার বউরা, ওগো আমার স্ত্রীরা, এই প্রশ্নের জবাব আমি আজকে দেব না, এই প্রশ্নের জবাব আমি কালকে দেব। আল্লাহু আকবার। কোন? বিশ্বনবী রাতের বেলা একটা কাজ করলেন, রাতের বেলা সবগুলা বউয়ের ঘরে ঘরে গেলেন। সুবহানাল্লাহ। যার ঘরেই গেলেন তার হাতে 2টা করে খেজুর দিয়ে দিলেন। খেজুর দিয়ে বললেন, ওগো বউ, আমি তোমারে অনেক ভালোবাসি। এই ভালোবাসার কথাটা কারোর সাথে বইলো না, অন্য কারোর সাথে ভালোবাসার কথাটা বইলো না। এরকম করে করে প্রত্যেকের হাতের মধ্যে 2টা করে খেজুর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর বললেন, আমি তোমারে অনেক ভালোবাসি। পরের দিন নবীজি ডাকলেন, সব স্ত্রীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ওগো আমার স্ত্রীরা, আজকে তোমাদের প্রশ্নের জবাব দেব। সব স্ত্রীরা চলে আসলেন। আসার পরে বললেন, ওগো আমার স্ত্রীরা, কালকে তোমরা প্রশ্ন করেছিলে কারে বেশি ভালোবাসি।
শোনো শোনো, গত রাতে যার ঘরে আমি প্রবেশ করেছি, যার হাতে 2টা খেজুর দিয়েছি, তাকেই বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। কারে দিছে? দিছে কারে? সবাইরে দিছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। কি ভালোবাসা! নবীজি বলেন তোমাদের প্রতি ওই স্বামী উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, ওই স্ত্রী উত্তম যে তার স্বামীর কাছে উত্তম। সুবহানাল্লাহ বলেন। প্রিয়জন, কথা বলতেছিলাম, আল্লাহ জান্নাতের ওয়াদা করলেন কাদের জন্য? ঈমানদার নারী আর পুরুষ, নাকি শুধু পুরুষের জন্য? শুধু পুরুষের জন্য না, নারীর জন্য। কারণ নারীরা কম কষ্ট করে না, ঠিক কিনা? প্রিয়জন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন নারী আর পুরুষ যারা রয়েছেন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। ও প্রিয়, এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই পৃথিবীতে যত মুসলমান রয়েছে সব মুসলমান কি ঈমানদার নাকি? কেন? সে তো মুসলমানের ঘরে জন্ম নিছে, ওর বাপ দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। ও প্রিয়জন, ওয়াজটা ভালো করে বুঝতে হবে। ওয়াজটা যদি ভালোভাবে বুঝতে পারেন, জীবনের সাথে যদি মিলাইয়া নিতে পারেন, জান্নাতে যেতে কষ্ট হবে না। জান্নাতে যেতে কষ্ট হবে না। উল্টা পাল্টা আমল করতেছি আর মিথ্যা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছি, মনে করছি জান্নাতে তো যাবই না। ভাই, জান্নাত কিন্তু মামার বাড়ির আবদার নয়, চাইলেই পাওয়া যাবে না, ঠিক কিনা? জান্নাতের গাড়িতে বসতে পারলে আপনি জান্নাতে যেতে পারবেন, জাহান্নামের গাড়িতে বসে জান্নাতে যাওয়া যায় না, ঠিক কিনা? জাহান্নামের গাড়িতে বসে কোনোদিন জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যেতে হলে খুঁজে খুঁজে জান্নাতের গাড়িতেই বসতে হবে, তাহলে ওই গাড়িটা আপনাকে জান্নাতে ঢোকায়া দিবে, ঠিক কিনা? ও প্রিয়জন, প্রশ্ন করলাম, এই পৃথিবীর জমিনে প্রায় 200 কোটি মুসলমান আছে। ওয়াজটা ভালো করে বুঝেন। 200 কোটি মুসলমান, এই 200 কোটি মুসলমান সব কি ঈমানদার নাকি? ও প্রিয়জন, জেনে রাখবেন, যারা ঈমানদার তারা মুসলমান, কিন্তু যারা মুসলমান তারা ঈমানদার নয়। যারা ঈমানদার তারা সব মুসলমান, কিন্তু যারা মুসলমান তারা সবাই কিন্তু ঈমানদার নয়, ঠিক কিনা? মুখস্থ হচ্ছে, কথা মুখস্থ করতেছেন? ও প্রিয়জন, তাহলে মুসলমানরা কয় ভাগ? জবাব দেয় না কেন? এখান থেকে কথা বলে না কেন? মুসলমান কয় ভাগ? আঙ্গুল কয়টা? 3টা আঙ্গুল, মানে কয় ভাগ? ভিতর থেকে যদি আপনারা জবাব দিতে পারেন, আমি বুঝতে পারবো আপনারা বয়ানটা বুঝতেছেন, ঠিক কিনা? মুসলমানরা কয় ভাগ? সবাই বলেন কয়বার? জুড়ে বলেন কয়বার? মুসলমান 3টা ভাগ। 1 ভাগ মুসলমান শিরকের গুনাহ করতে করতে মুশরিক হয়ে গেছে, ঠিক কিনা? 1 ভাগ মুসলমান শিরকের গুনাহ করতে করতে কপালের মধ্যে জাহান্নামের আগুন লাগায়া দিছে, ঠিক কিনা? যারা পীর পূজা করে ওরা কি কথা কয়? যারা মাজার পূজা করে এরকম আছে না নাই? মাজারে সিজদা দেয়, কবরে সিজদা দেয়, কবরের নামে মান্নত করে, কবর থেকে মাটি এনে বুকের মধ্যে বসে রোগীর শরীরে লাগায়। পীরের পায়ে সিজদা দেয়, পীরের নামে মান্নত করে, আছে না না? কয়জন গুণে আপনি শেষ করতে পারবেন না। লক্ষ লক্ষ মানুষগুলো এগুলো করে করে কপালের মধ্যে জাহান্নামের আগুন লাগায়া দিতে, ঠিক কিনা? এগুলো মুসলমান, নাম মাত্র মুসলমান, কিন্তু পরিচয় হলো মুশরিক। ওই মুশরিকদের ঠিকানা কোথায়? সবাই বলেন, মুশরিকের ঠিকানা কোথায়? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন
মুশরিকিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এরকম এগুলো শিরকগুলো করলো, এই শিরক করার কারণে এই মুশরিকদের উপরে জান্নাতকে হারাম করে দেওয়া হলো, ওদের ঠিকানা হয়ে গেল জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন এই সমস্ত জালেমদের জন্য আখিরাতে কোনো সাহায্যকারী থাকবে না। যতই মনে করুক তার বাবা তাকে সাহায্য করবে, তার পীর বাবা, তার খাতা বাবা তার সাহায্য করে সুপারিশ করে জান্নাতে নেবে, কিন্তু ওই দিন খাতা আর পীরদের যে বিপদ কান্নাকাটি, ওই কান্নাকাটির ঠেলায় ওরা কোনোদিন বাবার কাছে গিয়ে বলবে না বাবা একটু সাহায্য করো, কারণ বাবারে বাঁচাবে কি? বাবারে বাঁচানোর তো কেউ থাকবে না, ঠিক কিনা? ওরা মিথ্যা ঠান্ডানি বসে আছে, মনে করছে বাবা তো আছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? ওরা বলে শোনো মাওলানা, মসজিদেতে আল্লাহ থাকে না। কত ভণ্ড আপনি দেখবেন, সারা দেশে ঘুরে ঘুরে এগুলো দেখছি। শোনো মাওলানা, মসজিদেতে আল্লাহ থাকে না, বাবা যদি খুশি থাকে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ ঠেলা দেখছেন? বাবা যদি খুশি থাকে নামাজ রোজা লাগে না। শোনো মাওলানা, মসজিদেতে আল্লাহ থাকে না। নাউজুবিল্লাহ বলে এরা বসে আছে, এরা বসে আছে কেন জানেন? এরা চুপচাপ বসে আছে, এরা নামাজের দ্বার দাঁড়ে না, কোরআন হাদিসের দ্বার দাঁড়ে না। এরা একটা কথাই বলে, কবরে গেলে আমাদের কোনো টেনশন নাই, যা টেনশন সব বাবা। নাউজুবিল্লাহ বলেন, যা টেনশন সব কি আল্লাহু আকবার করে। সকলের হৃদয়ের মধ্যে কোরআনের প্রেম, কোরআনের পিপাসা আছে না? না, কোরআনের পিপাসা মানুষের ভিতরে এত। গুড নিউজ, আজকে কোরআনের মাহফিলগুলো কানায় কানায় ভরে যায়। আজকে গানের অনুষ্ঠান জমে না, নাটকের অনুষ্ঠান জমে না, যাত্রার প্যান্ডেল জমে না। আজকে কোরআনের মাহফিলগুলো কোরআন প্রেমিকদের দল নামে কানায় কানায় ভরে যায়, ঠিক কিনা বলে? এটা প্রমাণ করে দেয় আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার বলে। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুক, সবাই বলুন আমিন। আজকে আপনারাই প্রমাণ। এবং আমাদের মহিলা প্যান্ডেল কানায় কানায় ভরে গেছে, আর কোনো পা রাখার কোনো জায়গা নাই। এজন্য অনুরোধ করছি মা বোনেরা, একটু জায়গা করার চেষ্টা করে দিন। আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, ওরা বলে, ওরা মানে কি ভণ্ডরা, ওরা বলে বাবার টেনশন, আমাদের কোনো টেনশন না, কবরে নেওয়ার পরে শুধু বাবার পরিচয়টা দেব। নাউজুবিল্লাহ। কবরে নেওয়ার পরে মুনকার নাকির যখন আসবে শুধু বাবার পরিচয়টা বলে দেব, ফেরেশতা দৌড়ে পালাবে। নাউজুবিল্লাহ বলেন। ওরা বলে মুনকার নাকিরে আসিয়া কবরে, মুনকার নাকিরে আসিয়া কবরে, জিজ্ঞাসা করবি যেদিন কইরা বিজু, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম সাহেব জাদার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম লেংটা বাবার লোক। নাউজুবিল্লাহ বলে। সেই দেশে লেংটার দরবারে হাজার হাজার মানুষ, ওই দেশে কি মুশরিকের সংখ্যা কম? আপনারা মনে করেন? এই জন্য মুসলমানরা তিনটা ভাগে ভাগ হয়ে গেল। একটা ভাগ মুশরিকের গুনাহ করে করে মুশরিক হয়ে গেছে, আর একটা ভাগ মুনাফিকি করে করে তাজা মুনাফিক আছে না নাই? মুনাফিকদের ঠিকানা কোথায়? কন্যাকে আপনারাই বলেন, মুনাফিকদের ঠিকানা কোথায়? কেন মুনাফিকদের হজ করতে গেছিল? হ্যাঁ, হজ করে জান্নাতে যেতে পারবে না? পারবে না? হয় কি? মুনাফিক তো তাজা হজ করে এসেছে, শয়তানকে পাথর মারছে। অপ্রিয়জন, মুনাফিক যেদিন শয়তানকে পাথর মারতে গেল, শয়তান কেঁদে কেঁদে বলে, ওরে শয়তান,
তুই ৬০০০ মাইল দূর ওই বাংলাদেশ থেকে আমার গায়ে পাথর মারতে আসছিস। তুই যে কত বড় শয়তান, বাংলাদেশের মানুষগুলো তোর গায়ে পাথর মারে না কেন, ঠিক কিনা? হজ করে আসার পর বাংলাদেশে এসে বক্তব্য দেয় রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না। নাউজুবিল্লাহ কোনটা কেন? রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না, সংবিধানে বিসমিল্লাহ মানি না, অথচ গেছে হজ করার জন্য। ও প্রিয়জন, এগুলা কি? এগুলো হলো টাটকা মুনাফিক, ইমানের খোলস পরা, মুসলমানের লেবাস পরা, মুখে বলে মুসলমান, কলিজার মধ্যে মুসলমানিত্ব নাই, ঠিক কিনা? মুসলমানিত্ব যদি থাকতো, ইমান যদি থাকতো, কোনদিন ইসলামের বিরোধিতা করতো না, কোনদিন ইসলামের বিরোধিতা করতো না, কোনদিন বিসমিল্লাহর বিরোধিতা করতো না, কোনদিন আলেম ওলামার বিরোধিতা করতো না, ঠিক কিনা? মুরাদের নাম শুনছেন? মুরাদ আমার আগে দিয়ে এরাই জানে। আসলে এখন মানুষ তো ডিজিটাল যুগের মানুষ, এত সচেতন। ইসলামের বিরোধিতা জেনে রাখবেন, ইসলামের বিরোধিতা যারাই করবে, কোরআনের বিরোধিতা যারাই করবে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ও নিজেই প্রমাণ, ঠিক কিনা বলে? ও এত বাড়াবাড়ি করেছিল মুসলমানের সন্তান হয়ে, এত বাড়াবাড়ি করেছিল, আল্লাহ ওরে এমন নাজেহাল করছে, এখন বিদেশে যাইয়াও কি, বিদেশে যাইয়া কি জায়গা দিছে কেউ? ফুটবলের মতো বেদাইছে, ঠিক কিনা? ও বেদা খায়া আবার ফিরে আসছে, এখন লুকায়া লুকায়া থাকে, ঠিক কিনা বলে? ইসলামের বিরোধিতা যারাই করে, তাসলিমা নাসরিন বিরোধিতা করেছিল, তাসলিমা নাসরিন রাতের অন্ধকারে বাংলার জমিন থেকে পালিয়েছে, ঠিক কিনা বলে? সেই সালমান রুশদির কথা মনে নাই? সালমান রুশদি লিখেছিল স্যাটানিক ভার্সেস, কোরআনকে বলেছিল শয়তানের কবিতা, নাউজুবিল্লাহ বলেন। সেই স্যাটানিক ভার্সেস যিনি লিখলেন, সালমান রুশদি, তিনি কিন্তু এখন একেবারে আন্ডারগ্রাউন্ডে পালায়া পালায়া বেড়ায়, ঠিক কিনা বলেন? কোরআনের বিরোধিতা যারা করবে, নবীর বিরোধিতা যারা করবে, ওদের কপালে আগুন আছে না নাই? সম্মানিত ভাইরা, আমি বলতেছিলাম মুসলমানরা কয় ভাগ? তিনটা ভাগের মধ্যে এক ভাগ হলো মুশরিক, দ্বিতীয় ভাগ হলো মুনাফিক। মুনাফিক মানে সুবিধাবাদ, সুবিধা আছে যেখানে মুনাফিক আছে সেখানে, অসুবিধা আছে যেখানে মুনাফিককে খুঁজে পাবেন না সেখানে, ঠিক কিনা? টাটকা বেঈমান। এই জন্য এই মুসলমান মুনাফিক মার্কা মুসলমানদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ওয়াদা দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা তাওবার 68 নম্বর আয়াতে বলেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম মুসলমানের ঘরে জন্ম নেওয়া ওই মুনাফিকগুলোর ব্যাপারে, মুসলমানের সন্তান টাটকা বেঈমান, টাটকা মুনাফিক, যারা ইসলামের আইন চায় না, কোরআনের আইন চায় না, জমিনে কোরআনের আইন কায়েম হয়ে যাক, চুরির আইন কায়েম হয়ে যাক, জমিটা চুর মুক্ত হয়ে যাক, দুর্নীতি মুক্ত হয়ে যাক, জিনা মুক্ত হয়ে যাক, সন্ত্রাস আর জঙ্গি মুক্ত হয়ে যাক, জমিটা সুখী সমৃদ্ধশালী সমাজে পরিণত হয়ে যাক, এরা যারা চায় না, ওই মুনাফিকগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা জাহান্নামের ওয়াদা দিয়ে দিয়েছে, ঠিক কিনা? বাকি রইল কয় ভাগ? নাম কি? মুমিন। সুবহানাল্লাহ কোন? তাই মুখস্থ করেন, মুশরিক, মুনাফিক, মুমিন। মুখস্থ থাকবে? মুশরিক, মুনাফিক, মুমিন। পিছনের ভাইরা বলেন, মুশরিক, মুনাফিক, মুমিন। আলহামদুলিল্লাহ বলেন। আসতেছে একটু পরে মুমিন আসতেছে, আসতেছে। বলবে মনোয়ার হোসেন মুমিন। নাম কি? মনোয়ার হোসেন মুমিন, আপনাদের প্রিয় বক্তা। আলহামদুলিল্লাহ বলেন। কথা বলবে, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলবে ইনশাআল্লাহ। প্রিয়জন, এখন আমার মূল পয়েন্টে চলে আসলাম।
জান্নাতের ওয়াদা কাদের জন্য? এই একটা মাত্র শ্রেণী, শুধু মুমিন নারী আর পুরুষ যারা রয়েছেন এদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা দিয়ে বলেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ তাআলা ঈমানদার নারী আর পুরুষদের জন্য জান্নাতের ওয়াদা দিলেন। এখন ঈমানদার চিনার কায়দা আছে না নাই? ঈমানদার কেমনে চিনবো? চিনার কিছু পরিচয় আছে না নাই? আছেন, একটা একটা বলি, একটা একটা বলার চেষ্টা করি। সফলতা কিন্তু ঈমানদারদের জন্য, ভালো করে খেয়াল করবেন, সফলতা আখিরাতের সফলতা ঈমানদারদের জন্য। আল্লাহ তাআলা বলে দিলেন ঈমানদারদের কোনো টেনশন নাই, নাথিং টু বি ওরি, নাথিং টু বি ফ্রাস্ট্রেটেড। ঈমানদারদের জন্য কোনো ফ্রাস্ট্রেশন নাই, ঈমানদারদের জন্য কোনো হতাশা নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদারেরা কেন টেনশন করছো? ও ঈমানদারেরা কিসের তোমাদের টেনশন? সুবহানাল্লাহ বলেন। ও ঈমানদারেরা তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো দুঃখ নাই, হতাশা নাই। এই পৃথিবীতে তোমরা নির্যাতিত হবে, নিপীড়িত হবে, সুবিধা বঞ্চিত হবে, কোণঠাসা হয়ে থাকবে, অনেক কষ্ট তোমরা করবে। অনেক কষ্ট করার পর তোমরা টেনশন করো না। সুবহানাল্লাহ বলেন। তোমাদের জন্য বিজয়, বিজয়টা তোমাদের জন্যই। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদারের মতো ঈমানদার হতে পারো। সুবহানাল্লাহ। যদি তোমরা প্রকৃত ঈমানদার হতে পারো, যদি তোমরা খাঁটি ঈমানদার হতে পারো, বিজয় শুধু তোমাদের, জান্নাত জয় করবে তোমরা, জান্নাতে ঢুকবে তোমরা। সুবহানাল্লাহ বলেন। তাহলে কিসের তোমাদের টেনশন? না, কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহাল মুমিনুন। ঈমানদার যারা, তারা অলরেডি সাকসেস হয়ে গেছে, সফল হয়ে গেছে। এখানে মাজি করিবের, মাজি করিব প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে আল্লাহ তাআলা বলে দিলেন ঈমানদাররা সফল হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন ঈমানদার চিনার কিছু কায়দা আছে না নাই? ঈমানদাররা এক নাম্বার পরিচয় হলো ঈমানদাররা তাওহীদবাদী হয়, ঠিক কি না? ঈমানদাররা তাওহীদবাদী হয়, ঈমানদাররা একত্ববাদে বিশ্বাস করে, বহুত্ববাদে ঈমানদাররা বিশ্বাস করে না। ঈমানদাররা এক আল্লাহর গোলামি করে, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, ঠিক কি না? ঈমানদাররা চায় কার কাছে? ঈমানদাররা চায় কার কাছে? সাহায্য চায় কার কাছে? ভরসা করে কার উপরে? ঈমানদাররা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে। বলেন তো ঈমানদারদের আল্লাহ কয়জন? হ্যাঁ, আল্লাহ কয়জন? আল্লাহ যদি একজনের বেশি হইতো কোনো কি সমস্যা ছিল? কি হতো? কি হতো? হ্যাঁ, কয় মারামারি করতো দুই আল্লাহ নাকি? হ্যাঁ। ও প্রিয় আমার বাংলাদেশ ছোট্ট একটা দেশ, পৃথিবীর মানচিত্রের মধ্যে খুঁজে পাওয়া যায় না এত ছোট চশমা লাগে, ঠিক কিনা? লাইট দিয়া চশমা দিয়া খুঁজে বের করতে হয়, এত ছোট্ট একটা দেশ, ঠিক কিনা? ওই ছোট্ট দেশটার প্রধানমন্ত্রী কয়জন? মাত্র একজন প্রধানমন্ত্রী। একজন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী যদি আরেকজন হতো তাহলে কি? এমনি যে সমস্যা, আরো সমস্যা বাড়তো নাকি কমতো? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বাংলাদেশের মতো ছোট্ট একটা ভূখণ্ডের পরিচালক নয়, আল্লাহ হলো আকাশমণ্ডল, ভূমণ্ডল, নভমণ্ডল, সব কিছুর খালিক আর মালিক। সুবহানাল্লাহ বলেন। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো থেকে শুরু করে যত গ্রহ উপগ্রহ যা কিছু আছে সব কিছুর পরিচালনার দায়িত্বে কে? এখন আল্লাহ যদি একজন না হইয়া দুইজন হতো তাহলে আল্লাহ তাআলা বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা।
এই জমিনের মধ্যে এক আল্লাহ না হইয়া যদি দুইজন হতো, একাধিক হতো, তাহলে শুধু ফিতনা সৃষ্টি হতো, ফাসাদ হতো। এক আল্লাহ বলতো সূর্য পূর্ব দিকে উঠবে, আরেক আল্লাহ বলতো সূর্য পশ্চিম দিকে উঠবে, ঠিক কিনা? এই জন্য শান্তি বিরাজ করার জন্য আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ দেখে কি দেখে না, বুঝে কি বুঝে না, শুনে কি শুনে না? এই জমিনে আমরা আছি, এখানে কি করতেছি আল্লাহ জানে কি জানে না? আল্লাহ ফেরেশতাদেরকে বলে যাকারাল্লাহু ইনদাহু, আল্লাহ ফেরেশতাদের সাথে একটা সমাবেশ করেন। ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, মাদ্রাসাতুস সাদ তালিমুল উম্মাহ মাঠে ওখানে আমার অসংখ্য বান্দারা বসে আছে, কি করে? ফেরেশতারা জবাব দেয়, ওরা ইয়াতলুনাল কিতাব, ওরা আপনার কিতাব কোরআন পড়ে, ইয়াদরুসুনা, ওরা কোরআন থেকে দর্স দেয়, মানুষকে কোরআনের শিক্ষা দেয়, কোরআন থেকে ওরা তালিম দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করেন, লিআই শাইইন ইয়াতলুবুন, আমার বান্দারা কি চায়? আল্লাহ তাআলার ফেরেশতারা বলেন, ইয়াতলুবুনাল জান্নাহ, ওগো আল্লাহ আপনার ওই বান্দারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার ওই বান্দারা আমারে দেখছে নাকি? না, দেখে নাই। আমার জান্নাত দেখেছে নাকি? না, দেখে নাই। আমার জাহান্নাম দেখেছে নাকি? না, দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দা বান্দীগুলো শীতের রাত উপেক্ষা করে কোরআনের সামনে বসে আছে, কোরআন শোনার জন্য পাগল পারা হয়ে গেছে। সেই বান্দাগুলো আমারে দেখলো না, আমার জান্নাত দেখলো না, আমার জাহান্নাম দেখলো না। ওগো ফেরেশতারা, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি আমার ওই বান্দাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। আল্লাহু আকবার বলে, জান্নাত লিখে দিলাম, ওরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, ওই আল্লাহ দেখে কি দেখে না? আমাদের আল্লাহ সব কিছু জানে কি জানে না? কেউ যা জানে না তা জানে কে? কেউ যা দেখে না তা দেখে কে? কেউ যা শুনে না তা শুনে কে? ও প্রিয়, আমরা এমন কোন আল্লাহর ইবাদত করি না, এমন কোন আল্লাহর গোলামি করি না যে আল্লাহ বিপদে পড়লে ডাক শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামত পর্যন্ত ঈমানদাররা যদি বিপদে আপদে মুসিবতে পড়ে আমাকে ডাকে, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক যেমনি আমি মাছের পেট থেকে শুনেছিলাম, ওইভাবে আমি কিয়ামত পর্যন্ত শুনবো। সুবহানাল্লাহ বলেন। আমাদের আল্লাহর খুঁটা দেয় না, খুঁটা দিয়ে দাঁড় করায় রাখতে হয় না, ঠিক না? আমাদের আল্লাহর কি খুঁটা দিয়ে দাঁড় করে রাখতে হয়? আমাদের আল্লাহ কয়জন? বিশ্বনবীর যুগে, বিশ্বনবীর জামানায় রাগ করতেছে, খারাপ লাগে? বিশ্বনবীর জামানায় এক মূর্তির পূজক, মূর্তির পূজারী মূর্তির ব্যবসা করত, বাজারে নিয়ে বিক্রি করত। যাচ্ছে বাজারে মূর্তি নিয়ে, বিরাট এক মূর্তি মাথায় নিয়ে যাচ্ছে। পথের মধ্যে তার এক প্রয়োজন সারার জন্য গাছের সাথে ঠেস লাগায়া দাঁড় করায় লাগলো, কারণ সে তো দাঁড়াতে পারে না। দাঁড়াতে পারে? দাঁড়াতে পারে? কি লাগে? খুঁটি কোন জায়গায় দেয়? আর কই না, আমার শরম করতেছে। জায়গা মতো খুঁটিটা দেয়, ঠিক না? এইভাবে দাঁড় করায় রাখি। ওই লোক গাছের সাথে ঠেস দিয়ে দাঁড় করাইলেন। একটু পরে তার প্রয়োজন সেরে যখন আসলেন, এসে দেখলেন ভগবানের শরীরটা ভিজা, ঠিক কিনা? ভিজা যখন দেখতে পেলেন, মনে মনে চিন্তা করলেন, নিশ্চয়ই কোনো বরকতের পানি হবে, নিশ্চয়ই কোনো রহমতের পানি হবে। ভগবানের শরীরের এই পানি, রহমতের পানিটা শুকানো যাবে না, সাইডটা খায়া ফেলাইতে হবে। সেই জন্য তিনি যখন মুখটা নিলেন, মুখের আগেই যখন নাকটা চলে গেল, নাকের মধ্যে একটা জাঝালু গন্ধ আসলো, ঠিক কিনা?
নাকের মধ্যে যখন জাজালু গন্ধ আসলো, এই বেটা মনে মনে চিন্তা করলেন, রহমতের পানি যদি হয়, বরকতের পানি যদি হয়, তাহলে এত নোংরা গন্ধ হবে কেন? এই জন্য আশেপাশে তাকালেন, তাকায়া দেখলেন একটা কুত্তা দেখা যায়। বলেন তো কুত্তার অভ্যাস কি? উঁচা জায়গা পাইলে কি কুত্তায় তো মুতছে। কি করছে? মুতছে। মুত বুঝেন তো? এদিকে বুঝে না? দেখ আলহামদুলিল্লাহ। ও প্রিয়জন, কুত্তার নিজ দিয়া যখন পানি প্রাপ্ত করতেছে, তখন এই লোকের বুঝার কোনো বাকি নাই কাজটা কে করেছে, ঠিক কিনা? এই লোকের চোখের পর্দা ছুটে গেল, চোখের পর্দা খুলে গেল, বিবেক জাগ্রত হয়ে গেল। মনে মনে চিন্তা করলেন, একটা ভগবান, যাকে ভগবান মনে করি, পূজা করি, যার কাছে সাহায্য চাই, যার কাছে কল্যাণ চাই, সে যদি সামান্য একটা কুত্তার পেশাব থেকে নিজেকে হেফাজত করতে না পারে, নিজেকে যদি বাঁচাতে না পারে, আমাদেরকে বাঁচাবে কেমনে, ঠিক কিনা? যে হাঁটতে পারে না, চলতে পারে না, চোখ দিয়া দেখে না, কান দিয়া শোনে না, মুখের মধ্যে সর্বি কলা ধাক্কা দিলেও খায় না, খায় কি? ভালো ভালো ফলমূল রেখা দেয়, খায় কি? খায় না। বিবেক জাগ্রত হয়ে গেল, চিন্তা করলেন, না, এই কাজ আর করা যাবে না, এইটা তো আমাদের কোনো সাহায্য করতে পারবে না। সেই জন্য ওই মূর্তিটাকে তিনি আছাড় দিয়ে ভেঙে সুজা বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। নবীকে দয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন ভুলের মধ্যে ছিলাম, এতদিন ভুলের মধ্যে ছিলাম ইয়া রাসূলুল্লাহ। বহু খোদার ইবাদত করতাম, মূর্তি পূজা, পাথর পূজা, গাছ পূজা, সূর্য পূজা, অনেক কিছু করেছি, না, ভুল ভেঙে গেছে ইয়া রাসূলুল্লাহ, এক আল্লাহর গোলাম হতে চাই। সুবহানাল্লাহ বলেন। পরায়া দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কোন? ও প্রিয়জন, গভীর মনোযোগ দেওয়া লাগবে। খারাপ লাগতেছে? তাহলে মুসলমান যারা, তারা তাওহীদবাদী হয়, মুসলমান যারা, তারা শিরক করে না, তারা মুনাফিক হয় না, সুবিধাবাদ হয় না। মুসলমানেরা অর্থাৎ ঈমানদাররা আইন মানে কার? সবাই বলেন, আইন মানে কার? এখন তো আমরা মানতে পারতেছি না, আমাদের তো হাত পা বাঁধা, শুধু মুখ দিয়ে বলতে পারতেছি, কিন্তু মানতে পারছি কিন্তু মনের মধ্যে আশা আছে না নাই? মনের মধ্যে জ্বালা যন্ত্রণা আছে না নাই? জমিটা কার? আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমি হলো আল্লাহর, জমিনে আইন চলবে আল্লাহ। আইনের কিতাবের নাম কি? সংবিধানের নাম কি? ও প্রিয়, এটা কোনো সাধারণ কিতাব না, দ্য বুক অফ ল এন্ড অ্যাডমিনিস্ট্রেশন। এটা হলো আইন এবং প্রশাসনের কিতাব। এই কিতাবের মধ্যে নামাজের আইন যেমন আছে, চুরির হাত কেটে দাও, জমিটাকে চুর মুক্ত করে দাও, আছে না নাই? এই কিতাবের মধ্যে রোজার আইন যেমন আছে, ধর্ষণকারীকে শাস্তি দাও, আছে না নাই? জমিটা ধর্ষণ মুক্ত হয়ে যাবে, জিনা ব্যভিচার মুক্ত হয়ে যাবে, ইফতিজিং মুক্ত হয়ে যাবে, শান্তিতে মা বোনেরা চলতে পারবে, ঠিক কিনা? এই কোরআনের মধ্যে যাকাতের আইন যেমন আছে, সন্ত্রাস বিরোধী আইন আছে না নাই? সাদাবাজ, মাস্তান, নেশাখোর, জঙ্গিবাদ দমনের আইন আছে না নাই? ও প্রিয়, জমিনে তো নামাজ আছে, জমিনে রোজা আছে, কিন্তু জমি কেন এখনো সুর মুক্ত হয় না? কথা বোঝা যায়? জমি কেন এখনো চোর মুক্ত হয় না? এখনো কেন বাটপার মুক্ত হয় না? এখনো কেন দুর্নীতি মুক্ত হয় না? কারণ হলো, যারা আইনগুলো পাস করবে, তারা কখনো চায় না জমিনে এগুলো পাস হয়ে যাক, ঠিক কিনা? কারণ এগুলো যদি আইন যদি পাস হয়, তাহলে আর চুরি করার রাস্তা থাকে না।
ঘুষ খাবার রাস্তা থাকে না, দুর্নীতি করার রাস্তা থাকে না, দেশের টাকা মাইরা মাইরা বিদেশে পাঠানোর আর কোনো রাস্তা থাকে না, ঠিক কিনা? যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কুরআন। যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কুরআন। তোমার দয়া অপুরান, মায়া অপুরান, মায়া অপুরান, ঠিক কিনা? আল্লাহ তো দয়া করে মায়া করে দিয়া দিল কোরআনটা, দিয়া দিল কোরআন। বলল কায়েম কর বান্দা, কোরআনের আইন কায়েম কর, শান্তিতে নাক ডেকে ঘুমা, দরজা খোলা রাখবি, চোর ঢুকবে না, সংসার ঢুকবে না, ডাকাতি হবে না। তোর সুন্দরী মেয়েটাকে রাতের গভীরে আত্মীয় বাড়ি পাঠাইয়া দিবি, কোনো ইফতিজিংয়ের শিকার হবে না, দর্শনের শিকার হবে না, ঠিক কিনা? কোন একই দিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খুদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক না? ও প্রিয়, জমিটাকে সুন্দর করার জন্য মানুষ যদি আরাম এসে থাকতে পারে, সুন্দর থাকতে পারে, মানুষ যদি সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, এই জন্য আল্লাহ তাআলা বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো। দেখেন আল্লাহ আইন করে দিল, আল্লাহ আইন করে দিল। এই যে আমরা নামাজের কথা বলি, এত গলা ফাটাই, নামাজি তো পারে না। আল্লাহ বলেন 1000 বছরেও বাড়বে না, 1000 বছরেও বাড়বে না, কারণ সিস্টেমে তো যাই নাই, ঠিক কিনা? ও প্রিয়, মাত্র 5টা মিনিট, কয় মিনিট? 5 থেকে 10 মিনিটের মধ্যে সব মানুষ নামাজের জন্য লাইন ধরবে। এরকম ওয়াজ মাহফিল করে 2-4 জন বাড়বে। 95% মুসলমানের দেশে নামাজের সংখ্যা মাত্র 5%। 95% মুসলমানের দেশে নামাজের সংখ্যা কত? মাত্র 5 থেকে 7%। কারণ কি? কারণ আমি যাচাই করে খুঁজে দেখলাম, কারণ তো আর কিছু না, কারণ খুঁজে একটাই পাইছি, সেটা হলো সোজা আঙ্গুলে কি উঠে না। এই জন্য আল্লাহ বলেন আঙ্গুলটা বাঁকায়া দাও, তাহলে সব নামাজের জন্য লাইন ধরবে। মসজিদগুলো যেটা আছে একতলা সেটা হবে দুতলা, যেটা হবে দুতলা সেটা হবে 5 তলা। বুঝা গেছে? নামাজের জন্য লাইন ধরবে, তাহলে কি সেটা দেখেন আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমানু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বছরকে বছর ওয়াজ করার দরকার নাই, মাত্র 5-10টা মিনিট নিয়ে শুধু এই আয়াতের আইনটা পাস করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, যাদেরকে আমি জমিনে ক্ষমতা দেই, ক্ষমতার চেয়ারে যারা বসে, ক্ষমতা পাওয়ার সাথে সাথে এদের দায়িত্ব হয়ে যায় 4টা। কয়টা? 4টা। সবাই বলেন কয়টা? 4টা দায়িত্ব হয়ে যায় মাত্র 10 মিনিট 20 মিনিটের একটা বৈঠকের মধ্যে। মন্ত্রী পরিষদের বৈঠকের মধ্যে শুধু 4টা সিদ্ধান্ত নিবে, দেশটা শান্তিময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার আকামুস সালাত, নামাজের বিল পাস করে দিবে। কিসের বিল? নামাজের বিলটা পাস করে দিবে। বলে দিবে আজ থেকে এই দেশে যত প্রাপ্তবয়স্ক নারী পুরুষ আছে প্রত্যেকের জন্য নামাজ বাধ্যতামূলক। যে নামাজে যাইবে না পানিশমেন্ট আছে না? না। এই জন্য বলছে আল্লাহ আঙ্গুল বাঁকা করো। অপ্রিয়জন 2 নাম্বার হলো ওয়াতাউয যাকাত, যাকাতের বিল পাস করে দাও। ধনীদের তালিকা বানাও, ধনীদের তালিকা বানায়া বানায়া বাধ্যতামূলক যাকাতের টাকাগুলো আদায় করে গরিবের ঘরে ঘরে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। গরিবের ঘরে ঘরে যদি পৌঁছাতে পারো, গরিবের ঘরে ঘরে যদি যাকাতের টাকা পৌঁছাতে পারো, 1 বছর 2 বছর 3 বছরের ব্যবধানে দেশে কোনো গরিব থাকবে না। আল্লাহু আকবার বলেন। সব মানুষগুলো ধনী হয়ে যাবে।
কোনো গরিব থাকবে না, কিন্তু আমার দেশে এখন গরিব আছে না। ও প্রিয়জন, আপনাদের এলাকায় হয়তো গরিবের সংখ্যা কম, কিন্তু দেশে ঘুরে ঘুরে দেখেছি কত গরিব মানুষ আছে। ওই দিন খাইতে বসলাম এক হোটেলে খাওয়ার পরে আমি ইলিশ মাছের অর্ডার দিলাম। একটু পরেই দেখলাম একটা মহিলা ঢুকছে, গরিব একটা মহিলা। ওই মহিলা ঢুকে অর্ডার করলো, আমি খেয়াল করতেছি অর্ডার করলো মাত্র ভাত আর ডাইলের অর্ডার করলো, আর কিছু না। ডাইলের অর্ডার, তার সামনে যখন ডাইল আর ভাত দেওয়া হলো, ইলিশ মাছ আমার পেটে যায় না, মুখে যায় না। কেমনে আমি ইলিশটা খাই, কেমনে খাই? চোখে দেখতেছি খাইতেছে ডাল দিয়া, ঠিক না বলে? সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ দিতে হবে। ও প্রিয়, আমার বিবেকটা তখন জাগ্রত হয়ে গেল। আমি ওয়াইটারকে ডাকলাম, ডেকে বললাম, ওগো ওয়াইটার, এই বোনটাকে শুধু ডাল দেখাইতেছে, এই বোনটাকেও তুমি ভালো খাবার দাও, ইলিশ মাছ দাও, বিল আমি দেব। ইলিশ মাছ যখন ওই বোনের সামনে চলে গেল, বোনটা খুশি না বেজার? এত খুশি হয়ে চোখটা বড় বড় করে তাকালো, আশেপাশে তাকায়া বুঝতে পারলো আমি পাঠাইছি। আল্লাহু আকবার। ও প্রিয়, খুশিতে খাইলো, খাইয়া সে আমাকে সালাম দিয়ে বলল, হুজুর আপনি আমার এত ভালো খাবার দিলেন, হুজুর আল্লাহ আপনাকে ভালো রাখুক। ফুটপাতে পড়ে থাকা জীর্ণ বস্ত্র পরা, ফুটপাতে পড়ে থাকা জীর্ণ বস্ত্র পরা, অনাহারী অসহায় দুঃখিনী, সে যদি তোমার প্রিয় মা হতো, বাড়িতে কি চেয়ে চেয়ে দেখতে বলো, বাড়িতে কি চেয়ে চেয়ে দেখতে। ফুটপাতে পড়ে থাকা জীর্ণ বস্ত্র পরা, অনাহারী অসহায় দুঃখিনী, সে যদি তোমার প্রিয় মা হতো, বাড়িতে কি চেয়ে চেয়ে দেখতে বলো, বাড়িতে কি চেয়ে চেয়ে দেখতে। যে লোকটি রোগে সুখে মরছে দুঃখে দুঃখে, ঔষধ নাই, সেবা শুশ্রূষা নাই, সে যদি তোমার প্রিয় বাবা হতো, বাড়িতে কি চেয়ে চেয়ে দেখতে বলো, বাড়িতে কি চেয়ে চেয়ে দেখতে, ঠিক না? এই জন্য জমিটাকে দরিদ্র মুক্ত করার জন্য, গরিব মুক্ত করার জন্য, জমিটাকে দারিদ্র মুক্ত করার জন্য, সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার জন্য আল্লাহ তাআলা বলে দিলেন, যাদের হাতে আমি ক্ষমতা দেই তারা চারটা কাজ করবে। 1 নম্বরে নামাজের বিল পাস করে দিবে, 2 নম্বরে যাকাতের বিল পাস করবে, 3 নম্বরে আমারু বিল মারুফ, ন্যায় কাজের আদেশ বাধ্যতামূলক করে দিবে। ন্যায় কাজ বাধ্যতামূলক, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ বাধ্যতামূলক করে দিবে। অসৎ কাজের নিষেধ করে দিবে। অসৎ কাজের নিষেধ যদি রাষ্ট্রীয়ভাবে হয়ে যায়, সিনেমা হল একটাও কি থাকবে? সিনেমা হল একটাও থাকবে না, নাটকের প্যান্ডেল গুলো থাকবে না, যাত্রার প্যান্ডেল গুলো থাকবে না, সব নাটক আর যাত্রার প্যান্ডেল গুলো ওয়াজের প্যান্ডেল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না কেন? এই জন্য আল্লাহ দিয়েছে আইন, দ্য বুক অফ ল এন্ড অ্যাডমিনিস্ট্রেশন। এটা হচ্ছে কোরআন, এটা হচ্ছে আইনের কিতাব। সুবহানাল্লাহ বলেন। আমরা কোরআন চিনি না, আমরা মনে করি এটা তেলাওয়াতের কিতাব, শুধু তেলাওয়াত করব আর 10টা করে নেকি পাবো। শুধু 10টা করে নেকি, একটা করে অক্ষর, 10টা করে